জামাইবাবু, তোমাকে আমি সেদিন যেটা বলছি, সাঁতার শিখাইতে যায়, ঠিক আছে? তুমি জানো যে আমি সাঁতার পারি না। তোমাকে বললাম যে জামাইবাবু একটু সাঁতার শিখাই দাও। তুমি পুকুরে আমাকে সাঁতার শিখাইতে যায়, তুমি এটা যেটা করছিলে এটা ঠিক করছো বলো? হুম? ঠিক হয়নি, ঠিক আছে, তো সাঁতার শিখতে গেলে একটা কিছু হয়ে গেছে, এটা কেউ মাইন্ড করতে হয়। কিন্তু এটা আসলে ইচ্ছাকৃত হয় না, অনিচ্ছাকৃত হয়ে গেছে। এখন তো তুমি নিজে জানো যে তো তোমার তোমার শ্বশুর নাই, আমার তো নিজেরও কত কিছু ইচ্ছা করে, ঠিক আছে? এই যে তুমি যেটা করছো এটা কি ঠিক? এখন তো আমার মনের ভিতরে অনেক কিছু চাইতেছে, এখন কি তুমি সেটা আমাকে দিবা এখন? সেটা বলো। হুম? বলতে পারতেছি না। বলতে পারতেছি না, এখন আমার ভালো লাগতেছে না, তুমি আসো। হ্যালো জামাইবাবু, কই তুমি? হ্যাঁ বলেন। আমি তো ওই যে উত্তর দিকে যে ব্রিজ আছে না, ওখানে ব্রিজের এখানে আসছি হাঁটতে। তো তোমাকে যে কেন? বলছি যে সবাই খাওয়া দাওয়া শেষ, এই ঈদের মাঝে তুমি এসে কোথায় ঘুরতেছো? তো খাওয়া দাওয়া করবা না? হ্যাঁ, খাওয়া দাওয়া তো করতে হবে, সবারই খাওয়া দাওয়া করার আগে না হয় পরে খাবো। তোমাকে আমি যেটা বলি শোনো, তুমি কি জানো না কালকে যখন তুমি আমাকে সাঁতার শিখাইছিলা, তোমাকে আমি বললাম যে ভালো মতো সাঁতারটা শেখাও, ঠিক আছে? এমন ভাবে পানি দিছো, হঠাৎ করে আমার কানের ভিতরে এসে পানি গেছে। তুমি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো আবার, আমার কানে প্রচন্ড ব্যথা লাগতেছে, ঠিক আছে? কালকে কারে পানি গেছে? তুমি জানো, তোমাকে আমি অনেকদিন ধরে বলতেছি যে জামাইবাবু, আমাকে তো সাঁতার শেখানো কেউ নাই, অনেক সময় সাঁতার শিখতে হয়, ঠিক আছে? নাহলে এই যে বন্যার সময় পানি হইলে নৌকার সময় নৌকা দিয়ে ঝামেলা হয় সাঁতার না জানা থাকলে। তোমাকে বলছি ঈদের মাঝে এসে তুমি ঘোরাফেরা করতেছো, তুমি রুমে আসো, খাওয়া দাওয়া করে যাও, পরে যাই ঘোরাফেরা করো। আম্মু আমি পরে আইতেছি, একটু এখানে একটু কথা বলবো বন্ধু বান্ধবদের সাথে, একটু পরে আইতেছি বুঝছেন, ওদেরকে খাওয়া দাওয়া শেষ করান, আমি চলে আসবো। তুমি জানো না, তুমি তুমি আগে আগের মতো তুমি আমাকে কোনো কিছু আমাকে টেক কেয়ার করো না। বিয়ের আগে তুমি আমাকে, তোমার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তোমাকে আমি বললাম কি যে আমার মেয়েটারে তোমার কাছে আমি বিয়ে দেবো, যাতে তোমাকে আমি সবসময় কাছে পাই। তোমাকে আমি ছেলের মতো চিন্তা করি। গতকালকে সাঁতার শিখাইতে যায় তুমি কানের মাঝে পানিটা দিছো, এখন কান প্রচন্ড পরিমাণ ব্যথা করতেছে। এখন তুমি আসো, রুমে আসো, খাওয়া দাওয়া করে আজকে আর একটু সাঁতার শেখাও নাকি, কি বলি? আম্মুর সমস্যা হয়েছে কি, ওই যে কিন্তু কানের কালকে যে ভিতরে যেন সাঁতার পানি না শিখাইলাম যায়, না, বুঝছো? শোনেন, হুম। কালকে যে সাঁতার শিখাইলাম না, হুম। ও আপনার মেয়ে একটু মাইন্ড করছে, এই কি জন্যই তো আমি একটু দূরে দূরে থাকি, যে মাইন্ড মাইন্ড করছে মাইন্ড করলে সেই করুক, জন্য। তো ও এমনই করবে, ঠিক আছে? ও এমনই করবে, যা কিছু করে ও এখানে মাইন্ডই করে, ঠিক আছে? তোমার আমি বলছিলাম না বিয়ের আগে, কি বলছিলাম যে ওরে আমি বিয়ে দিব তোমার কাছে, তুমি কিন্তু আমাকে আগের মতোই মনে করবা। আমাকে শাশুড়ি আম্মা যা কিছু বলো, কিন্তু আগের মতো তুমি আমাকে মনে করবা। কারণ তুমি আমার মেয়েটারে পায় আমার মনে করো। সেটা মনে শোনো, আছে। আমার মেয়েটারে পায় তুমি আমার ভুলে গেছো, এটা কোনো কথা? আর কালকে যখন তুমি আমার সাঁতার শিখাইছো, কালকে যখন একটু সাঁতার শিখাইছিলে, তখন যে পুকুরে তুমি সাঁতার শিখাইছো সেই পুকুরের ভিতর আরেকটা পুকুর ছিল, সেখানেও তুমি কি যেন একটা করছো, ঠিক আছে? এখন তো আমার কেমন কেমন যেন আপনার মেয়ে লাগতেছে। তো শোনেন, শোনো, আপনার মেয়ে তো সেই জন্যই রাগ করছে যে তুমি কি পারো যে তোমার শাশুড়ি সাঁতার শিখাইতে, ঠিক আছে সাঁতার শিখাইছো, তুমি কি এক হাতে ধরে রাখছো হাতে, আমি তোমাকে আর ওটা বলি দিয়ে শোনো, নিচে পেটের সাঁতার মধ্যে দিছো? হ্যাঁ, বেশি কথা শোনেন কও না, না তুমি। এই যে যখন সাঁতার কাটে তখন কি হাত কই যায় না যায়, এই জন্য কিন্তু কেন মাইন্ড করছে বেশি, সাঁতার বুঝছেন? শিখলে কি হাত দিয়ে ধরবে না তো দাঁত দিয়ে ধরবে? সাঁতার শিখাইতে গেলে তো হাত দিয়ে ধরতে হবে। তুমি নিজে জানো যে আমি অনেকদিন ধরে সাঁতার শেখার জন্য তোমাকে বারবার বলতেছি। তো তুমি আমার ছেলে মানুষ, তুমি কি আমার সাঁতার শিখাইতে পারো না? তুমি তো আমার ছেলের মতোই, জামাই জামাই হিসেবে ঠিক গেছি, আমি তো আছে, আমার মেয়ের জামাই, সমস্যা কি? আমিও তো বলছি যে তোমার মা তো আমার, তোমার যেহেতু মা, আমারও তো মায়ের মতোই। হুম। হ্যাঁ, আর সমস্যা কি, কিন্তু এরপরও মাইন্ড করে, সেই জন্য তো আমি আজকে দেখেন না আচ্ছা, মেয়ে এইটা একটু দূরে দূরে থাকি। কারণ তুমি আমার সেদিন সাঁতার শিখাতে যায় কানের ভিতর পানি গেছে, ঠিক আছে? তোমাকে আমি বলছি যেমন এমন করো না, ছোট ইয়ারের মতো এমন করা দরকার আছে? আমার কানের ভিতরে পানি গেছে, এখন আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন তুমি আজকে ঈদ উপলক্ষে আসছো, এখন আসো, বাসায় আসো, খাওয়া দাওয়া করো,
পরে বিকেলে চলে যাও। আর 2 দিন পর আমি আমার মেয়েরে কল দিব নি, যে জামাইরে পাঠা, আমার কানে পানি গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝছো? পরে তুমি আইসা আমাকে একটু সেবা করো, না ঠিক আছে? ওইটা আপনার মেয়েকে বললেন, আপনার মেয়েকে বললে তারপর আপনার মেয়ে আমার পাঠাইলে আমি কোনো ওরে সমস্যা আমি নেই। আর ওরেই আমি বলবো, যদি আসতে সমস্যা পারি নেই। না, ও সন্দেহ করে। ও না সন্দেহ আগের চেয়ে ও কেমন জানি একটু একটু সুন্দর চোখে দেখে আমার মনে হয়, বুঝলেন? সন্দেহ করুক না, তা সন্দেহ করুক, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো ইয়ে নেই। তোমাকে আমি কি বলছিলাম, আমার মেয়েটাকে যেদিন হাতে তুলে দিছি তোমাকে বিয়ের উদ্দেশ্যে, এর আগে তোমার সাথে তোমার দোকানে যায় যখন আমি অনেক কিছু আনতাম, তখন তুমি আমাকে অল্প দামে অনেক কিছু দিতা। এরপর থেকে তোমার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তুমি যেদিন থেকে তোমার তোমার আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, এরপর থেকে তুমি আমাকে ভুলে গেছো। এটা কোনো কথা? তুমি বলো, আরে এটা কোনো কথা? শুনেন, পুরে না, পুরানো কথা যখন উঠেছেন আমি সেটা বলি। পুরা কথা না, শোনো, যেদিন আমি তো দোকানে, না না, দোকানে যেদিন আপনার সাথে দুষ্টুমি করছি না, হুম, সেদিনের মনটা আমার এখনো আছে। কিন্তু কি আছে করবো আবার ওই যে, আছে, জীবনও নাই। কারণ তুমি এক পুকুরে গোসল করতে যা আরেক পুকুর ভুলে গেছো, ঠিক আছে? তুমি কি জানো না, তোমার শ্বশুর আব্বা নাই অনেকদিন ধরে। আমারও তো ইচ্ছা করে, তাই না, যে একটু আনন্দ করা, একটু কোথাও ঘোরাঘুরি করা, কোথাও একটু আনন্দ করা। তো তুমি আমার মেয়েটারে পায়া তুমি আমাদের এখানে আসো না, আনন্দ এসে করো না। যে একটা শাশুড়ি আছে, যে না মনে বিধবা হয় যেন, শাশুড়ি। মনে হয় যেন আমার 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 কিন্তু আরো বেশি ইচ্ছে করে, কিন্তু সময় পারি না। মাঝে মাঝে আপনি ওই যদি মেয়ের বলেন যে তোর জামাইরে তোমার এই দরকার এই তো- দরকার, একটা উসিলা ধরে যদি আপনি ফোন দেন, তোমার তাহলে তো আমার পাঠা ওইটা পারেন না। তোমাকে তো আমি কল দিয়ে দিন, তুমি তো কল ধরো না। বলো কি, যে আমার ক্ষেত বিদাইছি, এটা ওটা লাগাইতে হবে খেতে, জমিন বিদাইতেছি, পুকুর থেকে পানি দিতেছি জমিনে, ঠিক আছে? তো তুমি কি জানো না, তোমার শাশুড়ির একটা জমি আছে, সেই জমিটা বিজানোর মতো কেউ নাই। তুমি কি এসে একটু বিদায় দিতে পারো না? না একটু চাষ করতে পারো না আমার ঠিক জমিনটাকে? আছে, আমারে ফোন দিলে আমি না করব, কিন্তু আপনারা ফোন দিবেন পরে আপনার মেয়ে যেটা বলে ওটা তো আমি শুনতে পাইতো, তাহলে তার কোনো সমস্যা থাকে না। আর যদি আমি আম ইচ্ছা করে আই তাহলে কিন্তু একটু সমস্যা মনে হয়। জামাই বাবু, সেদিন তুমি আমার যখন পুকুরে সাঁতার শিখাইছো, তুমি জানো যে অনেক সময় বন্যার সময় মনে করো নৌকাতে কোথায় গেলে একটু ভয় লাগে। কতদিন ধরে সাঁতার শেখানোর জন্য বলতেছি, আরে হেরে বলি, কেউ আমাকে সাঁতার শেখায় না। তুমি আমাকে একদিন সাঁতার শেখাইতে যে আমার কানে পানি পানি দিয়ে দিছো, এটা কোনো কথা? এখন আমার কানের ভিতরে অনেক ব্যথা করতেছে, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবা। কবে নিয়ে যাবে সেটা আমি জানি না, বুঝছো? কারণ হয়েছে যখন সাঁতার শিখাইতে গেছি না, তখন তো পুরনো পুরোনো দিনের কথাগুলো মনে করে এজন্য একটু ফুটিয়ে তুমি গেছিলাম। আমি যাই শোনো হোক, শোনো, আপনার যখন আমি তোমাকে বলি, যখন তুমি আমাকে সাঁতার শিখাইছো না পুকুরে নেমে, তখন যখন আরেকটা পুকুর ছিল, সেই পুকুরের মাঝে কেমন কেমন যেন লাগছে আমার, ঠিক আছে? তোমার হাত, মনে করো আমার আমার হাতে দড়ি যখন আমাকে সাঁতার শিখাইতেছিলা, তখন তোমার আর একটা হাত কোন জায়গায় যেন গেছিল, আমি জানি না, তখন আমার কেমন যেন একটু লাগছে, ঠিক আছে? এখন মনে করো আমার আমার ওই আবার পুরানো আমার পুরানো পুকুরের কথা বলছেন আর কি, এটা আমি হ্যাঁ, জানি। সেটাই তো। এখন তোমার আমি বলি কি, আমার আবার ইচ্ছা করতেছে তোমার সাঁতার শেখানো নিতে, বুঝছো? তুমি যদি আবার একটু সাঁতার শেখাইতে আমার অনেক ভালো লাগতো। তুমি কি প্লিজ আর একটু ওই আসবা করেন, ওই যে সাঁতার শেখাইতে? আজকে আমি বাসা গেলে, হুম। শোনেন, আমি বাসা গেলে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে যাবো। চলে যাওয়ার পরে আপনি তুমি কালকে অথবা পরশু দিন ফোন দিন আপনার মেয়েরে। ফোন তুমি দিলে একটা কাজ আপনার করো, মেয়ে আমার পাঠাইবো। আমার মেয়ের জন্য আমি কোনো কিছু সুবিধা পাই না, ঠিক আছে? এটা ডেপ ডেপ করে খালি তাকায় থাকবে, আর কি যে সন্দেহ করে, বাবা গো বাবা। তুমি এটা নিয়ে তুমি আজকে চলে যাও, ঠিক আছে? ওরা চলে যায়, পরে তুমি বলো কি, যে শাশুড়ি আমার কানে তো পানি গেছে, এখন একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তুমি আজকে মানে তোমাদের আপনি এখানে ওই শোনেন, আমি কি ওই বলি, ডাক্তারের কথা আজকে বললেন না। না আজকে বলবো না। তুমি আজকে তোমাদের এখানে খাওয়া দাওয়া করে চলে যাবা, তুমি বাসায় এসো, পরে বাড়ি নিয়ে চলে যাও, পরে 2-3 দিন পরে আমি কল দিব আমার মেয়েরে, যে আমার তো কানে পানি গেছে, জামাই বাবু আমাকে সাঁতার শেখাইতে গেছিল, কানে পানি গেছে, এখন মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এটা বলে মনে করো তুমি আবার আসবা, তখন তো তুমি নিজেও না জানো। বলবেন, না বলবেন যে ইয়ে কর সালমা, তোর আহ, জামাইরে একটু পাঠাইতে পারবি না, আমার আমি তো ডাক্তার কাছে যাইতে হবে।
ওইভাবে বললেন আর সালমান বললে আমি ওই আমার মনে সালমান তো আমি কল দিব, তোমার কল দিলে তো হবে না, ওরে কল দিয়ে বলতে হবে। ওইটাই তো বললাম। আর ও যদি বলে যে ওর সাথে আসবে, তুমি বলবে যে না সেদিন না তুমি গেছো, ঈদের মাঝে গেছো, এটা বলবা না ওটা বলবে না, ওটা বলবে না, ওদের কাজ আছে না বাড়িতে, যাবে না। মামুন শোনো, এখন আমি তোমার কি বলি শোনো, এখন তুমি তুমি নিজে জানো যে আমার মেয়েটারে যেদিন আমি তোমাকে তোমার হাতে তুলে দিছি বিয়ার উদ্দেশ্যে, এর আগে থেকে তোমার সাথে আমার কথা হইতো না বলো? তুমি মনে করো 10 টাকা জিনিস তুমি আমার 5 টাকা দিয়ে দিতে, দোকান দোকান করার সময় অনেক কিছু হয়েছে, তোমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু আমার মেয়েটার বিয়ে দেওয়ার পর তুমি বিভিন্ন অজুহাতে আমাদের বাড়িতে তেমন একটা আসো না, তুমি জানো না তোমার সেই সম্পর্কটা টিকে রাখার জন্যই তো বিয়ে করা, সেটাই তো, তোমার কিন্তু মেয়ে আপনার মেয়েকে বিয়ে করা। কিন্তু তুমি তো আমাদের বাড়িতে এখন আসো না, তুমি নিজে জানো যে তোমার 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 শ্বশুর আব্বা নাই, ঠিক আছে, আমি বিধবা তোমার শাশুড়ি, তুমি তো আমার এই যে তোমাকে কল দিলে তুমি বারবার বলে কি আম্মা আমি তো পানি দিতেছি জমিনে, জমিন চাষ করতেছি, ক্ষেত লাগাতে হবে, এটা ওটা লাগাতে হবে, জমিন চাষ করতেছি, চারা লাগাতে হবে, কিন্তু তুমি কি জানো না তোমার তোমার শাশুড়ির জমিনগুলো একদম শুকায় আছে, তুমি কি পারো না তোমার তোমার আপনি যখন ফোন দেন না, তুমি কি পারো না তোমার শাশুড়ির আপনি জমিনে যখন পানি দিতে? হ্যাঁ আর শোনেন না, আপনি যখন ফোন দেন না তখন আপনার মেয়ে কাছে থাকে, যখন দেখে যে আপনার সাথে কথা বলতেছি ও কিন্তু আমার ইশারায় বলে যে যাওয়ার দরকার নাই। চিন্তা এই করছো? জন্য আমি বলি যে সবসময় কিন্তু আপনি ও মেয়েরে বলবেন, হ্যাঁ মেয়েরে বলবেন যে তোর জামাইরে পাড়া, হ্যাঁ বিভিন্ন অজুহাতে বলবেন, তাহলে আচ্ছা দেখবেন আপনি যখন বলবেন তখনই আসতে পারবো। আচ্ছা সেদিন যখন তুমি আমাকে মানে সাঁতার শেখাতেছিলে তখন কি সে কোনো মাইন্ড করছিল? আমি কি বললাম, সে মাইন্ড করছে, এই জন্যই তো আমি যে বাসায় না থেকে ঘুরে ঘুরে এসে করি, কেমন এদিক লাগে সেদিকে যাই। চিন্তা করছো? এর যে আমি অন্য অন্য বাড়িতে একটু পাঠামো যে ওই বাড়িতে যা ঘুরে আয় ঈদ উপলক্ষে, ঠিক আছে, ও যাইতেই চায় না, ও সবসময় রুমেই থাকে, ঠিক আছে, ও সবসময় তোমাকে নিয়ে একটু অন্যরকম সন্দেহ থাকে। এরে আমি আজকে আমাদের বাড়িতে পাঠাতেছি, তুমি আজকে খাওয়া দাওয়া করে তোমাদের বাড়িতে চলে যাও, আর আমার কানের ভিতরে তো পানি ঢুকছে, আজকে কিছু বলবো না, ঠিক আছে, আজকে কিছু বললে বলবে যে আজকে তাহলে তুমি আমার নিয়ে যাও ডাক্তারের কাছে, ঠিক আছে, বাট ও তো এখানেই থাকবে, তো কোনো সুবিধাই পাবো তাহলে না। আজকে যাবে না, আজকে না যাই ওই আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাই, সেজন্য বলার দরকার নেই, আপনি যাওয়ার পরে কালকে অথবা পরশু বলে। না না পরশু, হ্যাঁ 2-3 দিন পরে তোমাকে আমি ফোন দেবো, তুমি আজকে খাওয়া দাওয়া করো, তুমি আমার বাসায় আসো, বাসায় এসে হ্যাঁ তুমি বাসায়। পরশু ফ্রি থাকবো। বাবা তুমি আমার উপরে তো যখন কথা বলো না তখন খারাপ লাগে, আমি কথাগুলো কি বলি সেটা শুনবো আগে, আমি তোমার বলি তুমি আসো বাসায় এসে খাওয়া দাওয়া করে আজকে আমার মেয়েরে নিয়ে চলে যাও, ঠিক আছে, পরে 2-3 দিন পরে আমি আমার মেয়েরে ফোন দিব, মেয়েরে ফোন দেবো নিজে জামাই বাবুরে পাঠা আমার কানের ভিতরে পানি গেছে, এখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, জামাই বাবুরে পাঠা, তুই জানিস যে তোর বাবা নাই, এটা বলবো ধরে, পরে তোমার পাঠালে পরে তুমি এসে আমাকে একটু সেবা করে গেলা, বুঝো নাই? এখন জানি না ওই তুমি যে আগে বিয়ার আগে আমার মেয়েটারে দেওয়ার আগে, ঠিক আছে, আমাকে একদিন যে তুমি দোকানে একটু সেবা করছিলা, ঠিক আছে, আমি যে একটু খুব একটা জিনিস মন চাইতেছিল, একটু পানি পানি খেতে মন চাইছিল, পরে তুমি যে আমাকে তৃষ্ণা মেটাইছিলা, সেদিনের কথা কি ভুলে গেছো? আমার সব মনে আছে। তো সেই তৃষ্ণাটা আজকে তুমি 2 দিন পরে তুমি কিন্তু অবশ্যই আমাকে মেটাবা, ঠিক আছে, যেহেতু আমি একটু অসুস্থ, আমার কানে কানে ব্যথা লাগে, তুমি সেদিন বলছো আমাকে সাঁতার শিখাইতে যাও, কানের ভিতরে কেমনে যেন পানি গেছে আমি জানি না, তুমি পানি দিছো আমাকে যেন মনে হইতেছে, পানি মানে এরকম এরকম তারপর আইতেছিল তখন কানের ভিতরে পানি ঢুকছে, এখন তুমি আসবা। পুরোনো দিনের কথা মনে পড়ছিল। তুমি তো আমাকে পুকুরের মাঝে সাঁতার শিখাইছো, কিন্তু আমার পুকুরে তো কাউরে সাঁতার শিখাইতে পারি না আজ পর্যন্ত, তো তুমি তো শুধু আমাকে শুধু একদিন পানির পিপাসায় শুধু মেটাইছিলা, ঠিক আছে, পানি খাওয়াইছিলা একদিন। সাঁতারের সময় যে সাঁতার শেখানোর সময় যে একটু দুষ্টুমি করছি না, ইচ্ছা করে কিন্তু দুষ্টুমি করছিলাম, আমি আমি আপনার জানি মেয়ে নজর আইছে। আমি জানি সেটা তুমি ইচ্ছা করে মানে পানিটা করছো, তো যাই হোক, একটু সাঁতার শিখতে গেলে একটু পানি যাবে, একটা কাজ শিখতে গেলে তুমি সাঁতার শেখানো তো আর খারাপ কোনো কিছু না, তুমি তো আমাকে সাঁতার শিখাইছো, আমার মেয়ে যত রাগ করুক করলে করুক, অন্য কেউ তো আমাকে সাঁতার শেখায় না, তুমি তো আমার মেয়ের জামাই, তুমি আমার ছেলের মতো না বলো, তুমি আমাকে ইচ্ছা মতো অনেক মানে যত্ন সহকারে আমাকে সাঁতারটা শেখাতেই পারো, তাই না?
তো যাই হোক, যেটা বলি তোমাকে, আমি তোমাকে যেটা বলি শোনো। তুমি 2 দিন পরে তোমার কল দিলে তুমি চলে আসবা। আর তুমি নিজে জানো যে আমার আমার পুকুর, আর একটা পুকুর আছে, সেই পুকুরে তুমি গোসল করবা। তুমি আমাকে যে পুকুরে সাঁতার শিখাইছো ওই পুকুরে না, আর একটা পুকুর আছে, তুমি এটাতে আমাকে সেটাতে তোমাকে আমি মানে মানে সেটাতে তুমি গোসল করবা, ঠিক আছে? আর তুমি নিজে জানো যে আমাদের তোমার শ্বশুর আব্বা কতগুলো জমি রেখে গেছে। এই জমিতে তুমি, কেউ তো চাষ করার এখন নাই, একটা জমি রেখে গেছে, ওই জমিতে তুমি একটু চাষ করবা, এটা আমি আশা করি। বললাম তো আমি, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো। বারবার এক কথা বলতে ভালো লাগে না, তুমি আসবা। আর তুমি আগের মতো কি পারো কিনা আমি জানি না, তুমি কি আগের মতো চাষ করতে পারো? অবশ্যই। এখন তো তুমি তো আমার মেয়েটারে পায়ে আমাকে ভুলে গেছো, এটাই তো খারাপ লাগে অনেক, বুঝো না? বললাম তো যখন ডাকবেন তখনই কাছে পাইবেন, সমস্যা নেই। দেখবো নে, কালে কল দিলে বিজি আর বিজি পাই, আসো না কিছু না। দেখেন, কল দিলে অবশ্যই আসবো। তুমি আমার যেটা বলি, জামাই বাবু, তুমি কি আমার কথা শুনতেছো? আর আমি যেটা বলি শোনো। হ্যাঁ শুনতেছি। তুমি আজকে চলে যাও আমার মেয়েরে নিয়ে, তারপর আমি কল দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তুমি জানো আমার না খায় কতদিন আছে, তুমি এটা বুঝতে পারো? তোমার বিধবার শাশুড়ির মনের কথাগুলো তুমি বুঝো না। আজকে মনে করো আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর তোমার শাশুড়ির কথাই বলে গেছো, এটাই মনের ভিতরে কষ্ট। একা একা সবকিছু আমার করতে হয়, বাধা সদাই করতে হয়। তুমি তো একদিন তুমি তো মাঝে মাঝে এমনি তো আসতে পারো, তুমি তো তাও করো না। আমার মনে পড়ে ওই কি সমস্যা শুধু আপনার মেয়ে, আর সেজন্য তো বললাম মেয়ে কি করছে? যখন আমরা তুমি যদি আসো তাহলে আমার মেয়েকে আটকায় রাখবে তোমাকে? তুমি কি জানো না তোমার শ্বশুর নাই? মাঝে মাঝে একটু বাজার সদাই করে দিলা, একটু মাছ মেরে দিলা, মাছ পুকুর থেকে মাছ ধরলা, মাঝে মাঝে পুকুরে আমার একটা পুকুর আছে, সেই পুকুরে একটু গোসল টোসল করলা, আমাকে একটু দিলা, তাই না? তুমি তো এগুলো কিচ্ছু করো না। ঠিক আছে, সেই জন্যই তো বললাম যে আপনার যখন প্রয়োজন হবে আপনি আপনার মেয়েরে বললেন যে তোর জামাইটা একটু পাঠা, এই কাজ আছে ওইভাবে বললি। কেন আমার কেন বলতে হবে? তোমার তো একটা দায়িত্ব নাই? তুমি তো ঠিকই আমার বিয়ের আগে বলছিলা যে শাশুড়ি আম্মা আপনার সাথে যা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিয়ের আগে, এটা সব সময় থাকবে, ঠিক আছে? তা আমি তো ভাবছিলাম যে আমার মেয়েটার বিয়ে দেওয়ার পর, আমার মেয়েটারে তোমার কাছে আমি বিয়ে দিছি একটা কারণে, যেন আমি তোমাকে সবসময় কাছে পাই। এখন যে তুমি আমার মেয়ের পায়া তুমি শাশুড়িটাই বলে গেছো, এটাই মনের ভিতরে অনেক বড় একটা কষ্ট, বুঝছো? না কষ্ট থাকবো না, ভবিষ্যতে যে আপনি যেভাবে চাইবেন ওইভাবে কল দিবেন, আমি চলে আসবো ইনশাল্লাহ। মনের কতগুলো আশা, একদিন শুধু তুমি আমার মনের আশা পূরণ করছো। তুমি কি জানো না আমার মনে কত কত আশা সবসময় উদয় হয়? তুমি জানো না সেই আশাগুলো একটু পূরণ করার দায়িত্ব তোমার। আমি তো অনেক আশা নিয়ে তোমার কাছে আমার মেয়েটারে তুলে দিছিলাম। ঠিক আছে, বললাম তো আপনি মেয়ের কাছে বইলে যখন প্রয়োজন তখনই আমাকে ডাকবেন। নতুন পুকুর পায়া সেখানে গোসল টোসল করো, ঠিক আছে? আমার যে একটা পুরনো পুকুর আছে, ঠিক আছে, সেটার মাঝে তুমি আর কখনো গোসল করতে আসো না। নতুন, হ্যাঁ নতুন, নতুন হাসো না। প্রতি সবারই আকর্ষণ থাকে। তারপরে কিন্তু আমি কিন্তু আপনাকে বলি নাই, আর কখনো বলবো না। আপনার যখন ইচ্ছে হবে তখনই আপনার মেয়েকে ফোন করে বলবেন যে জামাই বাবুর একটু পাঠা, তাইলে ও পাঠাইলে কিন্তু আমি আসলে কোনো আচ্ছা, আমি তোমার ফোন দিব, এর জন্য আমি কিচ্ছু সুবিধা পাই না, ঠিক আছে? ও আসলে আমি কিচ্ছু সুবিধা পাই না। ওরে আমি বলি যে তুই অন্য বাড়িতে একটু ঘুরে আয়, ঠিক আছে? যেহেতু অনেকদিন পরে আসছিস, তো অন্য অন্য বাড়ি থেকে তোর চাচা যেটা তোর মামা আছে, ওই পাশে যা ঘুরে টুরে আয়। আশেপাশে বাড়িতে মানুষ ঘোরাফেরা করে, একটু যায়। ও রুম রাখতেই সরে না। ও জানে, ও কিছু মনে চিন্তা করে তোমাকে নিয়ে। এখন ও কই আছে? ও যে পাশের রুমে শুয়ে রয়েছে, ও অন্যদিকে যাই না, এই জন্য তো রাগটা উঠে ওর প্রতি। এ আসলে এর জন্য তুমি নিয়ে আসো, তখন আমার কোনো কিছু সুবিধা পাই না, আমি কোনো কিছু তোমার দিয়ে যে কিছু একটা বাজার সদাই করাবো বা কিছু একটা আমাকে সেবা নিয়ে সেটাও পারি না।
তোমার আমাদের অসুস্থতা কি অসুস্থ মানুষ কি শাশুড়ির কি সেবা করে না? আর তুমি যদি একটু সেবা করতে যাও তার মনে হয় রেগে সে একদম না হয়ে যায়। বললাম তো মাঝিতে অনেক মিস্টেক হয়েছে, হ্যাঁ এখন আর মিস্টেক হবে না। আপনি আমি কিছু জানি না এখন এখন আমি কিছু জানি না, এখন রাখতেছি। তুমি খাওয়া দাওয়া করে ঈদ উপলক্ষে আসছো, তুমি এদিক ওদিক ঘোরাফেরা না করে খাওয়া দাওয়া করো, আর বিকাল টাইমে পরে আমার মেয়ের নিয়ে চলে যাও। আর 2 দিন পরে আমার মেয়েরে কল দিব তোমার পাঠানোর জন্য। পরে তুমি এসে আমার একটু সেবা করে, তুমি নিজেও সেবা করো। আর আমার কানে তো প্রচন্ড ব্যথা লাগতেছে, ওদিন পানি পানি গেছে কানের ভিতর। পরে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তেমন রাখতেছি, ঠিক আছে, বুঝছো? আচ্ছা তো ভালো থেকো। ঠিক আছে, ওকে ওকে, আর আসো তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় এসে খাওয়া দাওয়া করো। আচ্ছা আচ্ছা, আমি হইতেছি। ওকে, রাখলাম।